হ্যালো, ওয়েলকাম টু মাই ভিডিও। আমার স্কটল্যান্ডের আরও কিছু মেমোরি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আর প্রথমেই আপনাদেরকে যাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন দুজনকে, এগুলো হচ্ছে হাইল্যান্ড কাউস, যেটা কিনা আমাদের নর্মাল গরুর মতোই, বাট আমার কাছে মনে হয়েছে একটু ডিফারেন্ট, কারণ এদের শিংগুলো একটু বড় আর গায়ে একটু লোম বেশি। এটাই আমার কাছে বেসিক ডিফারেন্স মনে হয়েছিল। আর এই যে সুন্দর প্লেসটা দেখতে পাচ্ছেন, এটা ছিল আমাদের ট্যুরের ফার্স্ট স্পট, যেখানে আমরা একটু সময় রেস্ট নিয়ে আবার পরবর্তী প্লেসগুলোতে গিয়েছিলাম। আর এই যে আমাদের জার্নি শুরু হয়ে গিয়েছে। আর আমি আপনাদের ট্যুর যেই গ্রুপটার সাথে গিয়েছিলাম সেটা আপনাদের সাথে ডিটেলসে বলছি। আমরা লন্ডন থেকে এই ট্যুর গ্রুপটার সাথে কন্ট্যাক্ট করে গিয়েছি। যেহেতু আমরা 5 জনের একটা গ্রুপ ছিলাম, তো আমরা চাইনি অন্য কোনো বড় গ্রুপের সাথে শেয়ারে করে যাওয়ার জন্য। তো আমরা আমাদের প্রাইভেটলি যেন যেতে পারি এরকম একটা ট্যুর গ্রুপের সাথে কন্ট্যাক্ট করেছি। আর এটা হচ্ছে তারা আমাদেরকে প্রোভাইড করেছিল একটা পার্সোনাল গাড়ি, যেটাতে কিনা অন্য কোনো শেয়ারে কেউ ছিল না, শুধু আমরাই গিয়েছিলাম। আর এটা শেয়ার করার কারণ হচ্ছে, যারা গাড়ি নিয়ে আমাদের মতো না গিয়ে থাকেন স্কটল্যান্ডে, বাট আপনারা চাইলে আপনারা এভাবে পার্সোনালিও ঘুরতে যেতে পারেন, এই জন্যই আপনাদের সাথে আসলে শেয়ার করা। আর ট্যুর গ্রুপে যেই গাইডটা এসেছিল সেই হচ্ছে ড্রাইভ করে আমাদের 7 দিন সব কিছু ঘুরিয়ে দেখেছে। আর সে খুবই ফ্রেন্ডলি ছিল। সে পুরোটা রাস্তায় আমাদের সাথে গল্প করতে করতে গিয়েছে, সব হিস্ট্রি জানিয়েছে, বলেছে। ইভেন সে আমাদেরকে এটাও বলেছে আমাদের সাথে সারাদিন ঘুরে সেও খুব মজা পেয়েছে, তারও খুব ভালো লেগেছিল আর আমাদেরও খুব ভালো লেগেছিল। আর এই যে আমাদের ফার্স্ট স্পটে যাওয়ার আগে হচ্ছে এটা রাস্তার ভিউ। পুরো রাস্তাটা দেখতেই ছবির মতো, পুরো যখনই গাড়িটা যাচ্ছিল চারপাশ দেখতেই ভালো লাগছিল। আর এই যে আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত ফার্স্ট প্লেসটা, যেটা দেখার জন্য আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম। লিটারেলি আমি এখানে এসে একটা লাফ দিয়েছিলাম, কারণ এটা হচ্ছে আমার বাকেট লিস্টের খুব কয়েকটা পছন্দের জায়গার ভিতরে একটা। আর আমরা যারা 90s-এর আছি তারা হ্যারি পটার মুভিটা মোটামুটি সবারই দেখা। আর সেখানে যে হগওয়ার্ড এক্সপ্রেসের যেই ট্রেনটা, সেটা আমরা সবাই চিনি। আর এই ট্রেনটা যেই শ্যুট করা হয়েছিল এখানেই। আর এই জায়গাটার নাম হচ্ছে আসলে গ্ল্যানফেনান ভাইডাক্ট। বাট হগওয়ার্ড এক্সপ্রেস যখন হ্যারি পটার মুভিতে দেখানো হয়েছিল, এরপর থেকে এই প্লেসটা খুবই রিনাউন্ড হয়ে গিয়েছে ওই মুভির কারণেই। আর এটা দেখার জন্য হচ্ছে নিচ থেকে একদম পাহাড়ের উপরে উঠতে হয়। আর পাহাড়ের উপরে উঠলেই ট্রেনটা সম্পূর্ণ যে যাবে সেটা দেখা যায়। তো আমরাও নিচ থেকে হেঁটে হেঁটে উপরে উঠছিলাম। আর এই যে নিচ থেকে হচ্ছে দেখতে এরকম, আর উপর থেকে কেমন লাগে সেটাও আবার আপনাদেরকে দেখাবো। আর এই যে প্লেসটা, এটার উপর দিয়ে যে ট্রেনটা যায় হগওয়ার্ড এক্সপ্রেস বলে আমরা জানলো, এটা আসলে হচ্ছে জ্যাকোবাইট স্টিম ট্রেন, যেটা কিনা ফোর্ট উইলিয়াম একটা প্লেস, সেখান থেকে মালেইক একটা প্লেস, সেখানে যাওয়া আসা করে। আর এই যে আপনাদের নিচ থেকে দেখিয়েছিলাম, আর এই যে উপর থেকে এই প্লেসটা, ওই যে ট্রেনটা আসছে, ট্রেনটা ঠিক লাইনের মাঝখানে এখন আছে। আর এটা দেখে তো আমরা যে এখানে এত মানুষজন ছিল সবাই পুরো চিৎকার করে উঠেছিল, খুবই ভালো লাগছিল। ইভেন আমরা সবাই ট্রেনের ভেতরে যারা ছিল তারা এখান থেকে ভেতর থেকে বাইরে বাই দিচ্ছিল, আর বাইরের মানুষরাও তাদেরকে বাই দিচ্ছিল। পরে এইটা দেখার পরে আমরা নিচে নেমে আসলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে পানির একটা ছোট ঝর্ণার মতো, যেখানে পানি উপর থেকে নিচে দিকে নামছে। আর এখানে পানির শব্দটা খুবই ভালো লাগছিল। আর আমরা এখানে দাঁড়িয়ে একটু দেখছিলাম, একটু ছবি টবি তুলছিলাম। তারপরে আরেকটা মজার জিনিস আপনাদের সাথে দেখাবো। আর এই যে এটা হচ্ছে সেই মজার জিনিসটা, যেটা দেখে আমি খুবই অবাক হয়েছি। এটা হচ্ছে আসলে একটা গাছের গুঁড়ি, বাট এখানে এই গাছের গুঁড়িটার ভেতরে হচ্ছে সব যে কয়েনগুলো আছে, কয়েনগুলো পুরো গেঁথে গেঁথে রেখেছিল। আর এটা দেখতে ডিফারেন্স লাগছিল, এটাই হচ্ছে এটার স্পেশালিটি। আমার দেখে খুব ভালো লাগলো, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আর এটার পরে হচ্ছে আমরা যে প্লেসটাতে গিয়েছি সেটা হচ্ছে আইল্যান্ড অফ ট্রি বলা হয়, যেটা কিনা হ্যারি পটার মুভিতে স্যার ডাম্বেলডরের যেই গ্রেভিয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়েছিল, সেটা হচ্ছে এই প্লেসটা। খুবই সুন্দর ছিল প্লেসটা। সেটা দেখার পরে আমরা আমাদের থার্ড প্লেসটাতে গেলাম। আর এই থার্ড প্লেসটা হচ্ছে স্কটল্যান্ডের কয়েকটা সুন্দর প্লেস যদি ধরা হয় তার ভিতরে একটা, সেটা হচ্ছে গ্লেনকো।
আর এখানে হচ্ছে শুধু পাহাড় আর পাহাড়। যারা পাহাড়কে ভালোবাসে না বা পাহাড় পছন্দ না, এই প্লেসটাতে গেলে তাদের একবার হলেও পাহাড়ের প্রেমে পড়তে হবে। কারণ পাহাড়গুলো দেখতে এতই সুন্দর, মনে হচ্ছে পাহাড়টা ঠিক আকাশের সাথে ছুঁয়ে গিয়েছে আর আকাশটা এসে ঠিক পাহাড়ের সাথে মিশেছে, দেখতেই ভালো লাগছিল। গ্লেনকোর প্লেসটার একটা হিস্ট্রি আছে, যেটা কিনা 1694 সালের দিকে যখন স্কটল্যান্ডের রাজা উইলিয়াম আর রানী মেরি প্রথম রাজা রানী হয়েছিলেন সেখানে, বাট এখানকার একটা গোষ্ঠী সেটা মেনে নেয়নি। পরে তাদের এই কারণে রাজা রানী তাদের এই এলাকার গোষ্ঠীর প্রায় 30 থেকে 38 জন মানুষকে মেরে ফেলেছিল। আর এই কারণে এটা স্কটিশদের কাছে খুবই, এই ঘটনাটা খুবই নিন্দাজনক। আর এই জন্য তার এই প্লেসটাও এইসব কারণে অনেক বিখ্যাত, সৌন্দর্যের সাথে সাথে এটার কারণেও এই প্লেসটা বিখ্যাত। আর এই যে দেখতে পাচ্ছেন পাহাড়গুলো দেখা যাচ্ছে, আমরা যখন গাড়ি দিয়ে ব্যাক করছিলাম তখনকার এই ভিডিও, মানে পাহাড়গুলো দেখে আমরা অনেকক্ষণ কোনো কথা বলিনি, কারণ পাহাড়গুলো দেখতেই ভালো লাগছিল। আর ওইটাই ছিল ওই দিনকার আমাদের সারাদিনের ভিডিও আর সারাদিনের মেমোরি শেয়ার করলাম। আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে।